নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ এসেছি পুরনো ফ্ল্যাটে, এখান থেকে কিছু জিনিসপত্র নেব, সেই জন্য বিবেকের বাবা আর আমি সকাল সকাল চলে এসেছি। তো টুকটাক জিনিসপত্র কিছু নেওয়ার ছিল, আর এর আগের দিন আমাদের এই দিকটাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, সেই জন্য ভাবলাম একবার ঘরটাও দেখে আসি কী অবস্থা। আর এই যে দেখুন, চারোদিক একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর প্রচণ্ড নোংরাও হয়ে রয়েছে। এখন আর পরিষ্কার করার সময় নেই, ভেবেছিলাম ঘরটা একটু ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে যাব, তবে এখন এইগুলো করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো যে জিনিস নিতে এসেছি সেইগুলো নিয়েই চলে যাব। তার আগে ভাবলাম সমস্ত রুমগুলো একটু খুলে দেখি কি অবস্থায় রয়েছে। জানালাটা খুলে দিলে এখান থেকে বাইরের দৃশ্যটা ভীষণ ভালো লাগে দেখতে। অনেক দিন পর আপনাদের দেখালাম, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এই যে বেলকনির অবস্থা দেখে নিন একবার কি অবস্থা হয়ে রয়েছে। চেয়ারটার বালতিটা বাইরে ছিল, হাওয়াতে একদম সমস্ত পড়ে যাচ্ছে, তাই অবস্থা হয়েছে। এগুলো পরিষ্কার করতে গেলে এখন অনেক দেরি হবে, তো ওই জন্য ভাবলাম আজ আর কিছু করব না, অন্য একদিন এসে সমস্তটা একদম গুছিয়ে পরিষ্কার করে দিয়ে যাব। তো যাই হোক, এই যে কয়েকটা শাড়ি আমার এই ঘরে রাখা ছিল, এগুলো আমার বিজনেসের শাড়ি। আর নিতে এসেছিলাম শিলনোড়াটা, কয়েকদিন ধরেই ভাবছিলাম শিলনোড়াটা নিয়ে যাব, তো এখানে ছিল, আজকে নিয়ে নিলাম। আর এখন এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি। কিছু সবজিও নিতে হবে, তো ভাবলাম একবারে এই ফ্ল্যাটের সামনে থেকে যে সবজিগুলো বসে ওইখান থেকেই কিছুটা সবজি নিয়ে তারপরে একবারে উপরে উঠবো। তো ঘরে গিয়ে তারপরে আবার রান্নাও বসাতে হবে। আর এই যে একদম রোডের পাশেই রয়েছে আমাদের সবজি দোকান, এখান থেকে কিছু টুকটাক কেনাকাটা করে তারপরে এই যে চলে এলাম ওপরে। এসেই আগে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম, কেননা বিবেকের বাবা খেয়ে আবার দুপুরবেলায় চলে যাবে, 1টার সময় বেরোবে। তো ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটাই আগে সেরে নিই। দুধবেলা দাদা এসেও দুধটা দিয়ে গেছিলেন, সেটাও আর গরম করা হয়নি, ওই জন্য ভাবলাম দুধটা এইদিকে বসিয়ে দিচ্ছি আর এইদিকে বসিয়ে দিলাম ভাত। হতে থাকুক, ততক্ষণে আমি টুকটাক জোগাড়গুলো করে নিই। আর এই যে নিয়ে এসেছিলাম আজকে খাসির মাংস, তো আজকে হচ্ছে রবিবার, আর আজকে না মাংসটা খুব একটা ভালো পাওয়া যায়নি, কেননা অনেকটা দেরি করে গিয়েছিলাম, সেই জন্য খুব বেশি ভালো মাংস দেয়নি। তো যাই হোক, তারপরেও যেটাই দিয়েছে এগুলো এখন সমস্তটা রেডি করে তারপরে আর কি বসিয়ে দেবো। খাসির মাংস হতে একটু সময় লাগে, ওই জন্য ভাবলাম মাংসটাই আগে বসিয়ে দিই, আর বাদ বাকি যা রান্না করব সেইগুলো পরে কাটাকাটি করে নেব। ভালো করে মাংসটা ধুয়ে নিয়ে সমস্তটা আর কি মেখে নিচ্ছি। আজকে ভেবেছি সব কিছু মেখে তারপরেই একবারে রান্নাটা করব, ওই জন্য পেঁয়াজ টমেটো দই দিয়েছি, আর তারপরে দিয়ে দিলাম একটুখানি মাটনের মশলা। আর এখানে পিষে রেখেছিলাম আদা রসুন জিরে ধনে লঙ্কা, সমস্তটা দিয়ে এই যে ভালো করে মেখে নিচ্ছি। আর নুন হলুদটাও দিয়ে দিয়েছি, আর এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা, এটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। তো যাই হোক, এই যে ভালো করে মেখে নিয়ে তারপরে আর কি বসিয়ে দেবো। তো কুকারের মধ্যেই বসিয়ে দিচ্ছি, একটুখানি তেল দিয়ে তারপরে এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর সমস্ত মটনটা দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢাকা চাপা দিয়ে দেবো। একদম সিম করে তারপরে আস্তে আস্তে রান্নাটা করব। আর ঢাকা চাপা বলতে ওই ওপর থেকেই কুকারের ঢাকনাটা আর কি লাগিয়ে দেব, আর ভালো করে লাগাবো না, কেননা লাগিয়ে দিলে সিটি পড়ে যাবে। তো আমি চাইছি না সিটিটা এখন দিতে, ভালো করে একদম মশলাটা কষিয়ে নিয়ে তারপরে লাস্টে একটা কি দুটো সিটি দিয়ে আর কি নামিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছেন মাটন থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে, এই জলটা আস্তে আস্তে করে শুকোতে থাকুক। আর এই জলটা ভালো করে যতক্ষণে টেনে নেবে, তারপরে যদি মাটনের ঝোলটা দেওয়া হয় তখন স্বাদটা বেশ ভালো হবে। আর এইদিকে যা যা রান্না করব সমস্ত কেটে নিয়েছি। ওই সাইডের গ্যাসটাতে আমি মটনটা বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হতে থাকুক, ততক্ষণে আমি এইদিকে শাক ভাজাটা করে নেব। তো পেঁয়াজ রসুন দিয়েই আজকে শাকটা ভাজা করব। তো শাক ভাজা বিবেকের বাবা খেতে ভীষণ ভালোবাসে, ওই জন্যই ভাবলাম শাকটা আর কি নিয়ে এসেছি, ভাজা করে দেবো বলে ওকে। আর ওখানে থাকলে তো সেভাবে শাকটা খেতে পারে না, কেননা ওই অফিসের মধ্যে অত তড়িঝড়ি করে কেউ রান্না করে দেয়ও না। তো যাই হোক, এইদিকে করে নিলাম এই যে শাক ভাজা, আর করব আমের চাটনি, তার সাথে করব কুঁদরি আলু ভাজা।
বিবেকের বাবাকে রাতের খাবারটাও করে দেবো, ওই পরোটা করে দেবো, আর সাথে ওই কুঁদরি আলু ভাজাটাই নিয়ে যাবে। কেননা এখন তো গরম পড়ে গেছে, তরকারি দিলে না সেই তরকারিগুলো নষ্ট হয়ে যায়, পৌঁছতে পৌঁছতে ওই রাত্রি 10টা 11টা বেজে যায়। তো ওই জন্য ভাবলাম যে তরকারি কিছু দেবো না, শুধুমাত্র ওই কুঁদরি আলু ভাজা আর তার সাথে পরোটা দিয়ে দেবো। আর এদিকে আমের চাটনি করছি, মিষ্টি চাটনি, তো সেটাও একটু ভাবছি দিয়ে দেবো। আমের চাটনিটাও অনেক দিন থাকে। তো এইদিকে আমের চাটনি বসিয়েছিলাম, সেটাও একদম হয়ে এসেছে, আর কি সুন্দর কালারটা এসছে দেখুন। আমের চাটনিটা নামিয়ে রেখে এদিকে কুঁদরি আলুটা ভাজা বসিয়ে দিলাম। ওপর থেকে একটুখানি লাস্টে ওই পোস্ত ছড়িয়ে দেবো, আর পোস্ত ছিটিয়ে এই কুঁদরি আলু ভাজা করলে বেশ ভালো হয় খেতে। আর ওইদিকে মাটনটাও আমি একটা দুটো সিটি মেরে আর ওইদিকে কড়াইয়ের মধ্যে ঝোল দিয়ে দিয়েছি, আলুও দিয়ে দিয়েছি, একটুখানি ফুটে গেলে নামিয়ে দেবো। আর যতক্ষণে ওইদিকে মাটনটা আর কুঁদরি ভাজাটা হচ্ছে ততক্ষণে ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিই। একদিকে রান্না করতে করতে সমস্তটা গুছিয়ে নিলে না সব একসাথে হয়ে যায়। তো যাই হোক, প্রায় রান্না আমার হয়েই এসছে। আর এই তো কী কী রান্না করলাম আপনাদের দেখিয়ে দিলাম। এদিকে হয়েছে আমের চাটনি, খাসির মাংস, কুঁদরি আলু ভাজা, শাক ভাজা, আর সাথে পরোটাটাও করে নিয়েছিলাম। আর রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি। এরপরে বিবেকের বাবাকে খেতে দিয়ে দেবো, ও বেরিয়ে যাবে, তারপরে আমরা বেলার দিকে খাবো। আর এই যে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেটাও চলে এসছে। আর এই যে বিবেক বসে পার্সেলটা খুলছে। আর কি অর্ডার করেছি আপনাদের দেখাবো। আমাদের এই দিকটা গ্যাসের ভীষণ সমস্যা হচ্ছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, আমার দুটো সিলিন্ডারই খালি। আর জানেন তো আমাদের এই দিকটাতে ইন্ডাকশন ওভেনও পাওয়া যাচ্ছে না, পুরো মার্কেটে খুঁজেছি কোথাও ইন্ডাকশন ওভেন নেই, এমনকি মলগুলোতেও খুঁজেছি সেখানেও নেই। আর আমি অনলাইনেও দেখেছিলাম, সেখানেও কয়েকটা অর্ডার করতে গিয়েছি, ওখান থেকেও হচ্ছে না। তো ইন্ডাকশন ওভেন না পেয়ে আমি এই আগারোর ক্যাটলিটা অর্ডার করেছি। এটা অনেকের ব্লগেই দেখেছি টুকটাক খাবার করা যায়, তো ম্যাগি, সিদ্ধ ভাত ঠাত এগুলো করা যাবে, ওই জন্যই এটা অর্ডার করেছি। আর সব থেকে বড় কথা, এটা যখন প্রথমে কিনতে গিয়েছিলাম তখন দাম ছিল 900 টাকা, আর এখন এটা আমার কাছ থেকে দাম নিয়েছে 1800 টাকা। এত মাথায় মানে হাত পড়েছে, কি বলবো আপনাদের, এটা এত দাম দিয়ে কিনতে হবে কখনো ভাবিনি। তবে যাই হোক, এমার্জেন্সি একটা কিনে রাখলাম, টুকটাক খাবার করেও তো খেতে পারবো। যাই হোক, বিবেকের বাবা খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে যাচ্ছে, এখন বাজে ওই 1টা 20 মতন। তো এখন এই যে বেরিয়ে যাচ্ছে, আর ওই দিক থেকে আমি বেলকনিতে চলে এসেছি। এখান থেকে একদম রাস্তাটা পুরো দেখা যায়। বিবেকের বাবা ওই দেখুন যাচ্ছে, আর ও জানে যে আমি এই বেলকনিটাতে দাঁড়িয়ে থাকবো, সেই জন্য বারবার পেছন ঘুরে ঘুরে দেখছে। বিবেকের বাবা এসে বেশি দিন থাকতে পারে না, ওই 1 দিন কি 2 দিন থেকে তারপরে আবারও চলে যায়। আর এই একরাশ মন খারাপ নিয়ে ও চলে যায়, আর আমারও ভীষণ মন খারাপ হয়। তো কি আর করা যাবে, এরকম তো এখন চলতেই থাকবে, কতদিন চলবে আমি নিজেও জানি না। তো যাই হোক, চলুন এরপরে এই যে ঘরে এখনও টুকটাক কাজকর্ম রয়েছে, সেগুলো গুছিয়ে নিই। কয়েকটা কাপড় জামা দিয়েছিলাম, সেগুলো এই যে মিলে দিচ্ছি। আর তারপরে যাব স্নান করতে, এখনও পর্যন্ত স্নান হয়নি, সকালবেলায় উঠে ওই ড্রেসটা চেঞ্জ করেছিলাম। তো টুকটাক আগে কাজকর্মগুলো ফেলে রেখে দিয়ে রান্নাটাই করে দিয়েছি, কেননা রান্না না করে দিলে সময় মতন আবার বাস ধরতে পারতো না। আর এই তো সমস্ত কাপড়গুলো মিলে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কীরকম রোদ উঠেছে, এখন প্রচুর রোদের তাপ। এখন ওই বিকেলবেলাতেও যদি কাপড় মিলে দিই সুন্দরভাবে শুকিয়ে যায়, এখন আর কাপড় শুকানো নিয়ে সেভাবে কোনো ঝামেলা হয় না। তো যাই হোক, এই যে সমস্ত কাপড় মিলে দিয়ে আর যে কটা কাপড় বাইরে ছিল সেইগুলোও তুলে নিয়ে এসেছিলাম, সমস্তটা ভাঁজ করে এই যে জায়গা মতন রেখে দিচ্ছি। আর এরপরে যাব আমি স্নান করতে, তারপরে আমি আর বাবু দুজনে খেয়ে নেব। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।